এবার আপনাকে হচ্ছে এরকম একটা ওয়েবসাইট রিয়্যাক্ট দিয়ে হচ্ছে ডেভেলপ করে দিতে হবে। সো আপনি হচ্ছে রিয়্যাক্ট দিয়ে তখনই হচ্ছে ডেভেলপ করতে পারবেন। কখন আর হচ্ছে কি কি আছে আগে ফিচারগুলো দেখেন। তো ফার্স্টে হচ্ছে এখানে হেডার আছে। আবার হেডারের মধ্যে কিন্তু এখানে মানে হচ্ছে বডি এটাকে বলতে পারি আমরা হচ্ছে কি বলে কভার। আর হচ্ছে এখানে আমাদের ন্যাপবার আছে, এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই কভার আর হচ্ছে এটার একসাথে। আর এটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট। তো আমরা ফার্স্টে এখানে দেখি, আমরা যদি হোমে যাই আর ডোনেশনে যাই, এখান থেকে ডোনেশনে কিছু একটা জিনিস আসার কথা কিন্তু আসে নাই। কি আসবে সেটা আমরা দেখতেছি। স্ট্যাটিকে যদি যাই, স্ট্যাটিকেও কিছু একটা জিনিস আসার কথা এখনও আসে নাই। তো আমরা হোমে গেলাম, হোম থেকে হচ্ছে আমরা এখানে সার্চ যদি করি, সাপোজ হচ্ছে আমরা এখানে হচ্ছে এডুকেশন বা ইডু দিয়ে আমরা হচ্ছে সার্চ করলাম, দেন হচ্ছে এডুকেশন রিলেটেড যেগুলো আছে এগুলো হচ্ছে চলে আসছে এবং হচ্ছে এটা ক্লিয়ার হয়ে গেছে। দেন হচ্ছে এটার পজিশনগুলো একটু দেখার ট্রাই করেন। আর পাশাপাশি এটা কিন্তু রেসপন্সিভ করা, আমরা যদি এখান থেকে দেখতে যাই, এখান থেকে হচ্ছে আমরা এটা হচ্ছে রেসপন্সিভ করা, তাহলে এখান থেকে এটা আমরা দেখতে পারবো। আর এখান থেকে যদি আমরা অল দিতে যাই, অল অল দিই, তখন হচ্ছে এটাকে আমরা অলের মধ্যে পাবো। ওকে, সব কিছুই পাবো। তো এই জিনিসটা হচ্ছে আপনি করবেন, করার জন্য এখানে আরও কিছু জিনিস আছে। যেমন হচ্ছে আপনি যদি কোনো একটার উপরে ক্লিক করেন, তখন হচ্ছে এটার ডিটেলসটা কিন্তু শো হবে। তো এটার ডিটেলসটা শো হলে এবং এটাতে হচ্ছে আপনি ডোনেটও করতে পারবেন। সাপোজ আপনি হচ্ছে এটাতে ডোনেট করলেন হচ্ছে $250। তো আপনি হচ্ছে এখানে ক্লিক করছেন, এখানে একটা টোস্ট আসবে, থ্যাংক ইউ ডোনেশন, ইউর ডোনেশন হ্যাজ বিন সাকসেসফুল, থ্যাংক ইউ, এরকম একটা কিছু। পাশাপাশি আপনি চাইলে হচ্ছে এখান থেকে গো ব্যাক দিয়ে হচ্ছে আপনি আবার পিছনে চলে যেতে পারেন। আপনি ফুটার রাখলে রাখতে পারেন, না পারলে নাই, সমস্যা নাই। এরপরে আপনি সবগুলাতে এরকম হচ্ছে ডোনেটে ক্লিক করলে আপনি হচ্ছে এই জিনিসটা কোথাও একটা চলে যাচ্ছে। তো এরপরে হচ্ছে কোথায় যাচ্ছে সেটা যদি আপনার ডোনেশনে দেখতে যাই, ডোনেশনে ক্লিক করি, তখন হচ্ছে এখন ডোনেশনে আপনি যে দুটো পাঠাইছেন সেই দুটো হচ্ছে এখানে চলে আসছে। তো চলে আসার পরে এখন কি জিনিস হয়েছে, এখন আমরা যদি স্ট্যাটিস্টিক্সের মধ্যে যাই, এখানে হলো যে এতক্ষণ জিরো ছিল, এখন হচ্ছে আপনার মানে ইউর ডোনেশন আপনি হচ্ছে $450 এখানে পাঠাইছেন। আর টোটাল ডোনেশন ছিল হচ্ছে $3550, মানে টোটালি। আর আপনি হচ্ছে এটা পাঠাইছেন, যতই পাঠাবেন ততই হচ্ছে এখানে আসবে। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে আমরা যদি এটাকে রিলোড দিই, এটা চলে যাওয়ার কথা কিন্তু এটা রিলোডে যাচ্ছে না। তার মানে এটা কোথাও একটা সেভ আছে। তো কোথায় সেভ আছে, আর আমরা কোথায় সেভ হওয়ার জিনিসটা দেখছি, আমরা এখনও কিন্তু ডাটাবেস দেখি নাই, সার্ভার দেখি নাই। তার মানে হচ্ছে এটা আমরা দেখছি হচ্ছে কোথায়, লোকাল স্টোরেজে। তার মানে আপনাকে এটা লোকাল স্টোরেজে হচ্ছে সেভ করতে হবে, মানে সেট করতে হবে, লোকাল স্টোরেজ থেকে এনে এটা আপনাকে দেখাইতে হবে। পাশাপাশি এখানে আরেকটা জিনিস যদি আমরা দেখতে যাই, সেটা হচ্ছে আমরা সাপোজ আরও কয়েকটা জিনিস এখানে অ্যাড করলাম, একটা করলাম আর একটা হচ্ছে এখান থেকে সাপোজ করলাম। আর ফেক ডাটা আপনি হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে করতে পারেন, সমস্যা নাই। আর এর আগে আমরা দেখেছি, এখন এখানে হচ্ছে 4টা আসছে, ঠিক আছে। আমরা এখান থেকে হচ্ছে আরও দুই একটা অ্যাড করার ট্রাই করি। সাপোজ এটাকে অ্যাড করলাম। তো অ্যাড করার পরে এরপরে হচ্ছে এরপরে এখানে আরেকটা জিনিস, এটাকেও অ্যাড করলাম। তো এখন হচ্ছে আমাদের টোটাল স্ট্যাটিক্সে যদি যাই, আমাদের টোটাল ডোনেশন হচ্ছে 32%, আমরা ডোনেশন করে ফেলছি। তারপরে ডোনেশনে যদি যাই, এখন হচ্ছে আমরা এখানে শুধু 4টা দেখতে পারতেছি। তার মানে এখানে একটা বাটন এতক্ষণ ছিল না, সিওল নামে, এখন হচ্ছে ক্লিক দিলে বাকিগুলো আমরা দেখতেছি। এই বাটনটার কাজও আপনাকে করতে হবে। তো মোটামুটি এইটুকুই, এটার স্পেশালিটি হচ্ছে এতটুকুই, এত আহামরি কঠিন কিছু না, মোটামুটি একটু অ্যাডভান্স, তেমন বেশি না। তা এরপরে হচ্ছে এগুলা সব কিছু হচ্ছে একটা এদের পাশে একটা হচ্ছে একটা কন্টেনারের মধ্যে আছে, মানে হচ্ছে একটা মার্জিন এদের সবার জন্য ফিক্সড আছে। তো এটা হচ্ছে কিভাবে বাকি আসল বিষয় এগুলো আপনি করবেন। আর এগুলা সবগুলার হচ্ছে কোনটা কি ক্যাটাগরিগুলা হচ্ছে এখানে আলাদা আলাদা করে সবগুলার শো হচ্ছে। তো এখানে আরেকটা জিনিস আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এখন আপনার কাজ হচ্ছে আপনি যদি এরকম একটা সাইট রিয়্যাক্ট দিয়ে করতে চান, অবশ্যই আপনার রিয়্যাক্টের আগে থেকে ধারণা থাকতে হবে, অথবা আমাদের প্লে লিস্ট হচ্ছে আপনি প্রথম থেকে
শুরু করে শেষ করে আসতে হবে। আমাদের চ্যানেলে যদি যান, আমার চ্যানেলে হচ্ছে আমি রিয়াক্ট ওয়ার্ল্ড নিয়ে হচ্ছে প্রায় 100+ ভিডিও দিয়ে হচ্ছে একটা প্লে লিস্ট তৈরি করছি আপনাদের জন্য। তো যারা হচ্ছে ফার্স্ট থেকে শেষ করে লাস্টে আসছেন, এই প্রজেক্টটা আপনি করতে পারবেন। বাট আপনি যদি আমার ফার্স্ট থেকে কোনো ভিডিও দেখেন নাই, লাস্টে এসে যদি বলেন প্রজেক্টটা আমি করতে পারতেছি না, আমাকে করে দিতে হবে বা হেল্প করতে হবে, তখন তো আমি হেল্প আসলে করলেও আপনি তেমন একটা বুঝবেন না। তারপর আমি কিছুটা হেল্প করব, যেমন হচ্ছে এই ভিডিওর লাস্টের দিকে আমি হচ্ছে ভিডিওর সলিউশনটা দিয়ে দিব কিভাবে আপনি করতে হবে সেই জিনিসটা। আর তাছাড়া হচ্ছে আমাদের এখানে আপনি হচ্ছে রিঅ্যাক্টেরও জাভাস্ক্রিপ্টেরও কতটুকু প্রয়োজন, এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে মানে আপনার যদি আগে থেকে কিছু টুকটাক জাভাস্ক্রিপ্ট জানা থাকে, এখন হচ্ছে কতটুকু জানতে হবে বা সেগুলো দিয়ে কি পারবেন কি না, সেই বিষয়ে কিছু ভিডিও আছে একেবারে স্টেপ বাই স্টেপ। আপনি কোনটার পরে কি শিখতে হবে কোথাও খোঁজাও লাগবে না, আপনি জাস্ট হচ্ছে ভিডিওগুলো একটার পর একটা যদি কন্টিনিউ করেন, আপনি হচ্ছে ভালোভাবে সব কিছু, আমি ইনশাল্লাহ আশা করি আপনি সব কিছু ভালোভাবে বুঝবেন এবং শিখবেন। আমি চেষ্টা করছি হচ্ছে সবগুলা ভালোভাবে এক্সপ্লেন করার, এবং প্রত্যেকটা ভিডিও একটা আরেকটার সাথে রিলেটেড। তো এই হলো, আপনার যদি এই প্রজেক্টটা করতেই হয় আপনি এগুলো হেল্প নেবেন। আর যদি অলরেডি আমাদের এগুলো হেল্প নিয়েই এখানে এসে থাকেন, তাহলে তো আপনার যদি এই প্রজেক্টটা করতেই হয় এবং হচ্ছে অলরেডি আমাদের ভিডিওগুলো দেখে চলে আসছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো সেজন্য আর হচ্ছে এখন আপনাকে এইরকম প্রজেক্টটা কিভাবে বানাইতে হবে, এটার সার্চ বার এটা কিন্তু ডাইনামিক করা, মানে আপনি সার্চ দিলে এখানে কাজ হচ্ছে। যেমন আপনি হেলথের জন্য দিছেন, দিয়ে এন্টার করছেন, হেলথ রিলেটেড যেগুলো আছে এগুলো চলে আসছে। দেন দিছেন, দিয়ে এন্টার করছেন, রিলেটেড মানে এডুকেশন যেগুলো আছে ক্যাটাগরিগুলোকে সার্চ করছেন আর কি, তো সেটা চলে আসছে। আর এখানে হচ্ছে আমাদের এটা রেসপন্সিভ তো অবশ্যই। আর যে জিনিসটা ডোনেশন এগুলো তো দেখছেনই, এটা কিন্তু আমি এখন আর ব্রাউজার রেখে চলে গেলেও এটা আর কোনোভাবে যাবে না। এটাকে যদি আমি বাদ দিতে হয়, এখন যদি আমরা বাদ দিতে যাই, এটাকে বাদ দেওয়ার জন্য আমাকে অ্যাপ্লিকেশানে যাইতে হবে, অ্যাপ্লিকেশান, দেন হচ্ছে অ্যাপ্লিকেশান থেকে এখানে কিছু ডাটা সেভ হয়েছে, আমরা জাস্ট হচ্ছে এখানে উঠাই দিব। এখন যদি আমরা এটাকে রিলোড দিই, এখন হচ্ছে জিনিসটা চলে গেছে। আর পাশাপাশি এখানে আরেকটা জিনিস হচ্ছে, ডোনেশনে যতগুলো জিনিস আপনার অ্যাড হয়েছে ওইখান থেকে ওই ডোনেশনের ডাটাগুলো দিয়ে হচ্ছে আপনার এখানে কত পার্সেন্ট ডোনেশন করছেন সেই জিনিসটা দেখাচ্ছে। তার মানে আপনি যতগুলো ডোনেশন করবেন ততগুলোই হচ্ছে এখানে দেখাবে। ওকে, তো আপনার কাজ হচ্ছে ভিডিওটা এতটুকু পর্যন্তই। যদি আপনি কোনো হেল্প ছাড়া করতে চান, বাই চান্স যদি আপনার কোথাও আটকায় যান, ChatGPT-কে হেল্প করবেন। আর 2-3 ঘন্টা যদি মাথার চুল ছিঁড়ে ফেলেন, তারপরে হচ্ছে সলিউশন দেখার জন্য আসবেন। এছাড়া আপনার এখানে সলিউশন দেখার কোনো প্রয়োজন নেই। আটকাই গেলে যেখানে আটকাইবেন ChatGPT অথবা গুগলে সার্চ করবেন, অথবা কোনো একটা টপিক নিয়ে আটকাই গেছেন, আমাদের ওল্ড যে ভিডিওগুলো যে টপিকে আটকাই গেছেন এখানে টপিকও ভাগ আছে। তো আপনি ওই সেম টপিক, সাপোজ হচ্ছে আপনি হচ্ছে রিয়াক্ট হুক, অথবা আপনি এখানে আমি একটা টপিক যেমন হচ্ছে আমাদের এখানে অলরেডি অনেকগুলো প্রজেক্ট ছিল। তো ধরেন আপনি হচ্ছে টগল রেসপন্সিভ বা নেববার পজিশন সেট এগুলো কিছু বুঝতেছেন না, বা নেববার পজিশন কীভাবে সেট করে, তারপর হচ্ছে মেনু অপশান হাইড করতে হবে, শো করতে হবে, এই অপশানগুলো হাইড শো কীভাবে করতে হবে, এভাবে হচ্ছে আপনি ভিডিওগুলো খোঁজ করে দেখতে পারেন। আর যদি সিরিয়াল অনুযায়ী দেখে থাকেন অবশ্যই আপনি পারার কথা। তো এখন আমরা আসি হচ্ছে সলিউশনে। তো সলিউশনে আসার জন্য আমাদের কোডগুলো অলরেডি চালু করা আছে। তো ফার্স্টে হচ্ছে আমাদের মেনু ডট জিএসএক্সের মধ্যে আছে, এখানে আমরা টেলউইন্ড ইউজ করছি, আপনি চাইলে হচ্ছে বুস্টআপ ইউজ করতে পারেন। তো টেলউইন্ডের মধ্যে আমরা যে জিনিসটা করছি, এখানে আমাদের কোডগুলো আপনি দেখতে পারেন। ফার্স্টেই আমাদের যে জিনিসটা ছিল, আমাদের হচ্ছে এরর পেজ ছিল একটা, আমাদের যদি কোনো ভুল কিছু হয়ে যায়, কোনো ভুল যেমন হচ্ছে আমাদের এখান থেকে ভুল একটা হওয়ার কথা, আমি দেখি এটা হয় নাই। আচ্ছা যাই হোক, যদি হয়, যেমন এখানে আমরা যদি দেখি, এখানে আমরা এখান থেকে হচ্ছে আমরা সাপোজ হচ্ছে কিছু একটা দিয়ে এখানে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, কোথায় নিয়ে গেল? আচ্ছা যাই হোক, ইরোর পেজে কি আছে আমরা দেখি। ইরোর পেজে আছে হচ্ছে, আমরা যদি 12 দিয়ে চলে যাই, এখানে আছে হচ্ছে পেজ নট ফাউন্ড, অ্যান্ড হচ্ছে গো টু হোমে চলে যাওয়ার মতো একটা বাটন আছে, এটা আপনি আপনার মতন করে করবেন। দেন হচ্ছে এখান থেকে আর কি জিনিস আছে, আমাদের এটা অবশ্যই রাউটার সেট করা আছে।
সিঙ্গেল পেজে। তো এখান থেকে আমাদের ফার্স্টে হচ্ছে ব্যানার, আমাদের এই জিনিসটা হচ্ছে টোটালি একটা ব্যানার। এই ব্যানারের মধ্যে হচ্ছে আমাদের ন্যাপবারটা। তো আমরা এই ব্যানার করছি, ব্যানারের মধ্যে যদি যাই F12 দিয়ে, তো ব্যানারের মধ্যে কি কি জিনিস দেখতে পারবো। ফার্স্টে আমরা যদি হ্যান্ডেলের দিকে না তাকাই, আমরা এখান থেকে হচ্ছে ফার্স্টেই আমাদের যে ব্যানারের মধ্যে লেখাটা ছিল আই গ্রো বাই হেল্পিং পিপল, জিনিসটা সেট করছি। দেন সার্চ বারটা আমরা সেট করছি। এরপর হচ্ছে আমরা সার্চ কনটেক্সট প্রোভাইডারের ভিতরে হচ্ছে আমাদের কনটেক্সট এপিআই এখানে সেট আমরা করছি, ইউজ করছি। কনটেক্সটের মধ্যে হচ্ছে আমরা এখানে পরে যাচ্ছি, বাট এখানে কি কি জিনিস করছি সেগুলো আগে যদি একটু দেখার চেষ্টা করি। যেমন হ্যান্ডেল সাবমিট, আমরা হচ্ছে সাবমিটে বাটনে ক্লিক করলে সেখান থেকে হচ্ছে কিছু একটা জিনিস টার্গেট পাচ্ছে ভ্যালু, সেটা হচ্ছে সেট ভ্যালুর মধ্যে পাঠাই দিচ্ছে। আবার হচ্ছে আমাদের সার্চ কনটেক্সট নামে একটা হচ্ছে এপিআই ইউজ করা হয়েছে, যেখানে হচ্ছে আমাদের সার্চে কি দিচ্ছে সেটা হচ্ছে এখান থেকে সে পাঠাই দিচ্ছে, আর হচ্ছে আমরা এখান থেকে সেগুলা নিতে পারতেছি। তো ভ্যালু হিসেবে আমরা কি পাঠাচ্ছিলাম, ভ্যালু হিসেবে পাঠাচ্ছিলাম সার্চ ভ্যালু। তো সার্চ ভ্যালুর মধ্যেই তো আমরা সার্চ কি দিচ্ছে সেটা পাঠাচ্ছি। তো এখন আমরা যদি কন্টেন্টের মধ্যে যাই, তো কন্টেন্টের মধ্যে হচ্ছে আমরা কি করছি, সার্চ ভ্যালুটাকে নিয়ে আসছি কনটেক্সটের মাধ্যমে, এবং সেটাকে আমরা লোয়ার কেসে কনভার্ট করে নিছি। ইউজার আপার কেস দেখ, লোয়ার কেস দেখ, ক্যামেল কেস দেখ, যেটাই দেখ সেটাকে আমরা লোয়ার কেসে হচ্ছে কনভার্ট করতেছি। দেন আমরা এখান থেকে হচ্ছে কিছু কন্ডিশন দিলাম, যদি ইউজার, এটা আমরা বেসিকভাবেই করছি, আপনি অ্যাডভান্স পারলে এটা অ্যাডভান্সই করেন, সমস্যা নেই। এটা সাপোজ এরকম ছিল, যদি ইউজারের সার্চ ভ্যালুটা হেলথ হয় তখন, অথবা হি হয় বা হেলথ রিলেটেড, হেলথ টোটালি হয়, বানানে মিস্টেক করতে পারে, টিএইচ হয়, এইচ অর্ধেক হয়, হেল হয় শুধু এইচ হয়, মানে হেলথ রিলেটেড ইউজারের আগাগোড়া কোনোরকম মিলছে, তখন হচ্ছে আমরা সার্চ কন্টেন্টের মধ্যে হচ্ছে কি করছি, ফিল্টার করে ক্যাটাগরি ইনক্লুড করছি আমরা হচ্ছে হেলথ রিলেটেড ক্যাটাগরি যেটা আছে ইনক্লুডের মধ্যে, সেটা হচ্ছে আমরা এখানে পাস করছি। সেমভাবে হচ্ছে এখানে যদি এডুকেশান, তারপরে শান, এডুকেট, তারপরে এগুলো মিলে, তখন হচ্ছে আমরা ফিল্টার করতেছি কাদের মধ্যে, যাদের ক্যাটাগরির মধ্যে এডুকেশান আছে। তো এটা আমাদের ডাটার মধ্যে কিন্তু এরকম কিছু আছে, আমরা ডাটাগুলো দেখব। তারপরে হচ্ছে সেমভাবে ফুড আর হচ্ছে ক্লথিং, 4টা ক্যাটাগরি আছে আর 12টা ডাটা আছে। তো লাস্টে হচ্ছে আমরা যেটা করছি, সেট শো ডিসপ্লে শো কন্টেন্টের মধ্যে আমরা হচ্ছে আমাদের এই সার্চ থেকে যে জিনিসটা ফিল্টার করে, যে কোনো একটা তো পাচ্ছি এখান থেকে, তো যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে আমরা সেট করে দিচ্ছি। তো সেট করে দেওয়ার পরে আমাদের এইখান থেকে টোটাল যে জিনিসটা আছে এই জিনিসটাকে হচ্ছে আমরা ডিসপ্লে শো কন্টেন্টের মধ্যে পেয়ে যাচ্ছি। তো সেটাকে হচ্ছে আমরা আমাদের কন্টেন্ট থেকে শো করে দিছি। তো এখান থেকে সে শো হয়ে গেল। বাই ডিফল্ট হচ্ছে সবগুলোই একসাথে অলের মধ্যে শো হবে, বাট যখন সার্চ দিবে তখন হচ্ছে জিনিসগুলা আমাদের ভিন্নভাবে শো হবে। আর এখান থেকে আপনি আপনার মতো করে স্টাইল ইউজ করবেন। তো এই হলো একটা জিনিস। আরেকটা জিনিস, এখানে আমাদের ব্যানার আর কন্টেন্টের বিষয়টা এখানে চলে গেল। দেন আমরা যদি এটার বাদ দিয়ে ডোনেশন পেজের দিকে যাই, এটা হচ্ছে আমাদের আরেকটা ডোনেশন পেজ। সেখানে হচ্ছে আমাদের ডাটাগুলোকে লোড করতেছি ডোনেশন জেসন থেকে। তো এখানে আমরা যদি যাই কি ঘটনা ঘটতেছে এখানে, তো এখান থেকে ঘটতেছে হচ্ছে আমরা ডোনেশানে যাই, ইউজ লোডার ডাটা, দেন হচ্ছে এখান থেকে ডোনেশানের মধ্যে ডাটাগুলোকে লোড করে নিলাম। দেন সেট ডোনেট কোনটা আমরা ডোনেট করতেছি, আবার ডিসপ্লে ডোনেট কোনটা আমরা দেখাতে চাচ্ছি। তো এখানে হচ্ছে আমরা বাই ডিফল্ট 4টা দেখাচ্ছি, যদি বেশি হয় তারপরে সিরিয়াল বাটনটা আমরা দেখাচ্ছি। আই হোপ এটা বেসিক, আপনারা পারবেন আমাদের ভিডিওগুলো যদি রেগুলার দেখে থাকেন। তো এরপর হচ্ছে হিডেন, আর এটা হচ্ছে আমাদের ওই বাটনটাকে হিডেন করার জন্য আমরা ইউজ করছিলাম। দেন আমরা স্টোরেজ ডাটা লেন্থ, এটাকে হচ্ছে আমরা স্টোরেজ ডাটা লেন্থ হচ্ছে আমাদের এটা আমরা একটা লোকাল স্টোরেজে জানি, আমরা লোকাল স্টোরেজে সেট করার জন্য জাভাস্ক্রিপ্টের একটা ফাইল করতে হয়, সেখানে এই ফাইল থেকে একটা ফাংশন থেকে আমরা লেন্থটা বের করার চেষ্টা করছি সেখানে কয়টা আছে। তো এখন হচ্ছে আমরা এখানে ডোনেশন বলতে আমাদের টোটাল ডাটাটাকে আমরা এখানে করছি,
টোটাল ডাটাটাকে আমরা হচ্ছে এখানে লোড করতেছি বা চেক করে আমরা এখানে একটা কন্ডিশন দিছি ডোনেটেড, আমরা কোনটা কোনটা ডোনেট করছি সেখান থেকে ফিল্টার করব, ফিল্টার করে হচ্ছে ইনক্লুড করব ডোনেটেড আইডি। তো আইডি হচ্ছে কি আমাদের আইডিগুলো হচ্ছে লোকাল স্টোরেজে আমরা সেট করছিলাম, তো সেখান থেকে হচ্ছে আমাদের আইডিগুলো এখানে আমরা ম্যাচিং করে ফিল্টার করে সেখান থেকে ডোনেটেডের মধ্যে পাবো, দেন হচ্ছে আমরা সেট ডোনেটের মধ্যে এটাকে পুশ করে দিব। এখন হচ্ছে পুশ করার পরে বা আমরা সেট করে দেওয়ার পরে হচ্ছে এখন আমাদের সেট ডোনেটের মধ্যে হচ্ছে এই জিনিসগুলো আমাদের হয়ে গেছে, সেট হয়ে গেছে। এখন ডোনেট থেকে আমরা স্লাইস করছি, স্লাইস করে 0 থেকে লেন্থ পর্যন্ত। তো লেন্থ কত, ডিসপ্লে ডাটা এটা হচ্ছে আমাদের ডিফল্টভাবে 4 ছিল, তো 4টা হচ্ছে এখানে সে লোড করতেছে। তো যখন হচ্ছে সে আচ্ছা আগে লোড করুক, লোড করে এখান থেকে কি দিয়ে তারপরে ভ্যালুগুলোকে ভ্যালু না আমাদের ডাটাগুলোকে হচ্ছে আমরা এখান থেকে শো করছি। তো শো করার পরে এখন আসি আমরা সিওল বাটনে। যখন আমরা সিওল বাটনের মধ্যে ক্লিক করতেছি তখন হচ্ছে স্টোরেজ ডাটা লেন্থ যতগুলো ছিল, মানে লোড করা যতগুলো ডাটা ছিল সবগুলো লেন্থ এখানে বসে গেছে। তো লেন্থ যদি 10 হয় তাহলে 10টা এখানে বসে গেছে। তখন সেট ডিসপ্লে ডোনেটের এখানে হচ্ছে আমাদের কয়টা ডাটা বসবে, এই যে ডোনেটের এখান থেকে আমরা স্লাইস করছিলাম ডিসপ্লে ডোনেটের যতগুলো ডাটা সেই পর্যন্ত। এখন হচ্ছে আমাদের এখানে যতগুলা টোটাল অতগুলো হচ্ছে এখানে বসে যাবে। তো এটা গেল ডোনেশনের পার্টটা। এরপরে আসি আমরা স্ট্যাটিস্টিক্সের মধ্যে যদি যাই, এখান থেকে আমরা F12 দিয়ে চলে যাই। তো এখান থেকে আমাদের কি জিনিস করছি, অল ডাটা। তো অল ডাটা হচ্ছে আমাদের স্ট্যাটিক্সের মধ্যে ডাটাগুলো লোড করে এখানে নিয়ে আসছি। এখানে আনার পরে এখান থেকে আমাদের কিছু ডাটা বানাইতে হবে, কারণ আমাদের এখানে একটা পাই চার্ট দেখাইছি রিয়াক্ট থেকে। তো এই পাই চার্টের বিষয়ে আমরা অলরেডি অবগত। তারপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে টোটাল ডোনেশান, টোটাল ডোনেশান হচ্ছে টোটাল এখানে কত টাকা ডোনেশন করা যাবে সেই জিনিসটা, আর ইউর ডোনেশন। তো এখান থেকে আমরা দুইটা ইউজ ইফেক্ট করছি, একটা হচ্ছে টোটাল ডোনেশনের জন্য, আরেকটা হচ্ছে এই যে ফর অল ডোনেশন, আরেকটা হচ্ছে পেইড ডোনেশন যেটা আপনি করছেন বা ইউজার করছে সেইটা। তো এখান থেকে দুইটা ডোনেশন আমরা পাচ্ছি। অল ডোনেশন থেকে শুধু প্রাইসগুলোকে নিব, প্রাইসগুলোকে নিয়ে প্রাইসগুলোকে হচ্ছে আমরা যোগ করব, সাম করে আমরা হচ্ছে টোটাল সামটাকে টোটাল ডোনেশনের মধ্যে শুধু প্রাইসের ইয়ারগুলোকে সামেশনগুলোকে আমরা পাঠাই দিচ্ছি। সেমভাবে হচ্ছে আমরা যেগুলো ফেড সেখান থেকে হচ্ছে আমাদের সেমভাবে আমরা ফেডগুলোও এখান থেকে পাঠাই দিছি। তো সেমগুলা মানে সেম থেকে এখানে আমাদের যে এটা কি বলে আমাদের হচ্ছে ডোনেশন, মানে ইউর ডোনেশন থেকে হচ্ছে আমাদের আগে হচ্ছে আমাদের ইনক্লুড দিয়ে ডোনেশন আইডিগুলোকে বের করছি, মানে আইডি ডোনেশনের যে আইডিগুলো ছিল সেখান থেকে এগুলাকে ম্যাচিং করে আমাদের অল ডাটার থেকে এই ডোনেটের মধ্যে এগুলাকে নিলাম। দেন হচ্ছে পে ডোনেটের মধ্যে আমাদের এই জিনিসগুলার প্রাইসগুলো নিব, দেন প্রাইসগুলোকে যোগ করব, যোগ করে যোগফলটাকে ইউর ডোনেশন সেট ইউর ডোনেশনের মধ্যে পাঠাই দিলাম। তো পাঠাই দেওয়ার পরে এখন আমাদের কাছে দুইটা ডোনেশন। এখন পাই চার্টটাকে দেখানোর জন্য পাই চার্টের মধ্যে আমরা দুইটা প্রপস হিসাবে টোটাল ডোনেশন আর ইউর ডোনেশন দুইটা ডাটা পাঠাইছি, কারণ পাই চার্টের মধ্যে আমরা জানি যে পাই চার্টের মধ্যে হচ্ছে আমাদের দুইটা মানে ডাটা লাগে, তো ডাটা রেডি করতে হবে। তো ডাটা আমরা এখান থেকে রেডি করে এখানে পাঠাই দিছি, দেন হচ্ছে এখান থেকে আমরা জিনিসটাকে ইউজ করতে পারছি। আর এখানে লাস্টে একটা হেডলাইন দিলাম হোম পেজে যাওয়ার মতো করে একটা কিছু। তো আমরা যদি পাই চার্টে এখন দেখতে যাই, পাই চার্টে দেখার জন্য আমরা হচ্ছে এখানে F12 দিলাম। তো পাই চার্টের মধ্যে দুইটা প্রপস দিয়ে এখানে একটা ডাটা বানাইতে হবে। তো আমরা এখানে টোটাল ডোনেশন ইউর ডোনেশন দিয়ে দুইটা ডাটা বানাই ফেলছি। এখন এখান থেকে এটা হচ্ছে আমরা পাই চার্টের মধ্যেই পাবেন, তো সেখান থেকে কপি করে নিয়ে আসছি, জাস্ট হচ্ছে আমরা ডাটাটাকে আমাদের মতো করে বানিয়ে নিছি। তারপরে এখান থেকে এগুলার ডিরেকশনগুলো আপনি এখান থেকে দেখে দেখে করতে পারবেন, এটা কপি পেস্ট করেই করবেন। দেন এখান থেকে হচ্ছে আমাদের টোটাল জিনিসটা এখান থেকে শো করবে পাই চার্টের মাধ্যমে কত পার্সেন্ট ডোনেশন করছেন। তো এটা গেলে একটা। আর ডিটেলসের বিষয়ে আসি, আমরা যদি কোনো একটা পিকচার উপরে ক্লিক করতেছি তখন হচ্ছে আমাদের পিকচার থেকে একটা টোটাল ডিটেলস এবং পিকচারটা হচ্ছে বড় হয়ে শো হচ্ছে। তো এটা কিভাবে হচ্ছে আমাদের এখানে ফার্স্টে ডাটাগুলোকে লোড করছিলাম, দেন হচ্ছে আমাদের এখানে
লোড করার পরে ডাটাগুলোকে এখানে আমরা হচ্ছে ইউজ কন্টেন্ট নাম দিয়ে হচ্ছে সবাইকে নিয়ে নিলাম, নেভিগেট দিলাম, নেভিগেট হচ্ছে গো ব্যাকে যাওয়ার জন্য দিলাম, আর প্যারামস দিলাম হচ্ছে আমরা এখান থেকে আইডিটাকে পাওয়ার জন্য। তার মানে কোন আইডিটা আমরা হিট করছি সেই আইডিটা এখানে প্যারামসের মধ্যে পাচ্ছি, তার মানে যে আইডিটা পাচ্ছি সেই আইডিটাকে আমরা ফাইন্ড করতেছি। ফিল্টার করতেছি কেন আর ফাইন্ড করতেছি কেন এগুলো আমরা আগে থেকেও জানি। ফাইন্ড করতেছি শুধু একটাকে নেওয়ার জন্য। তো ফাইন্ড করে আমরা যে আইডিটাকে পাইছি সেই আইডিটাকে নিচ্ছি এবং সেই আইডিটাকে নিয়ে একটা ভেরিয়েবল কন্টেন্ট নামে তার মধ্যে সেট করতেছি। আর সেখান থেকে টাইটেল, ডিসক্রিপশান, ডোনেট প্রাইস, ইমেজ এগুলাকে হচ্ছে কন্টেন্ট থেকে ডিস্ট্রাকচারিং করে নিয়ে নিছি। তো এখন আসি আমরা হ্যান্ডেল ডোনেশন, এখানে হচ্ছে আমরা ওই যে ক্লিক করতেছি আর হচ্ছে একটা টোস্ট শো হচ্ছে, এই টোস্টটা আমরা এখানে রিয়েক্ট থেকে ইউজ করতেছি। আর সেভ ডোনেশন আইডি, এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের একটা ফাইল আছে লোকাল স্টোরেজে সেভ করার জন্য, সেখান থেকে এই ফাইলের মধ্যে আইডিটা গিয়ে সেভ হয়ে যাচ্ছে, যেটা আমরা ডোনেট করতেছি সেটা সেভ হয়ে যাচ্ছে। পরবর্তীতে ওইটা নিয়ে আমরা কাজ করছি, আমরা একটু আগে দেখছি। আর হ্যান্ডেল গো ব্যাক, এটা হচ্ছে আমাদের এর আগের পেজে চলে যাওয়ার জন্য। তো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে পিকচার ইউজ করছি, ডোনেশন, হ্যান্ডেল ডোনেশন, এখানে আমরা নিজের মতন করে আপনি স্টাইল করে আমার মতো হুবহু হইতে হবে এমন না, বাট আপনার কনসেপ্টগুলো সেম হইতে হবে। ডিজাইন আপনি আপনার মতন করে দেন, সমস্যা নাই, যেরকম দিলে আপনি খুশি থাকবেন, মুচকি মুচকি হাসবেন, ওইরকম দিবেন, সমস্যা নাই। আর হচ্ছে এখানে গো ব্যাক এটা রইল। তো আর এখান থেকে আরেকটা জিনিস কি দেখানো যায়, আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি ডাটাগুলোকে দেখতে যাই, আগে এই ডাটাগুলো দেখবো না লোকাল স্টোরেজটা দেখে নিব। আচ্ছা, লোকাল স্টোরেজটা দেখে নিই। লোকাল স্টোরেজে যদি যাই তো সেখানে আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের লোকাল স্টোরেজের মধ্যে কী জিনিস আছে এগুলো আমরা অনেকবার দেখছি। তো সেইখান থেকে হচ্ছে আমরা এগুলাকে গেট আইটেম দিয়ে যেখানে ওইখানে যাই আছে সেটাই হচ্ছে নিয়ে নিচ্ছি ফার্স্টেই। যদি কিছু থাকে তখন হচ্ছে জেসনের ফার্স্টে আমরা এটাকে কনভার্ট করব, আর যদি না থাকে তখন আমরা শুধু একটা এমটি অ্যারে দিব আমরা নতুন করে এটাকে সেট করার জন্য। তো দেন হচ্ছে আমাদের এখান থেকে সেভ ডোনেশন আইডি, এখান থেকে একটা আইডি আসতেছিল, আমরা একটু আগে দেখলাম। সো সেই আইডিটা আসতেছে, আসার পরে এখান থেকে ডোনেশনের যদি কিছু পাই সেটা হচ্ছে এখানে নিচে ইনক্লুডসের মধ্যে যদি সেম আইডিটা থাকে তখন হচ্ছে আমাদের এই সেট ডোনেশন আইডি পুশ, এখানে হচ্ছে এটাকে হচ্ছে আমাদের সেভ ডোনেশন আইডি পুশ করে এটাকে হচ্ছে আমাদের অ্যারের মধ্যে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো অ্যারের মধ্যে যদি নিয়ে নেওয়ার পরে আমাদের এখন এই জিনিসটাকে টোটাল জিনিসটাকে কনভার্ট করতেছে। তো এটা আমি অনেক এক্সপ্লেন করছি, তারপরেও এটা সলিউশন হিসেবে একটু দেখাচ্ছি। আপনি আবার আমাদের লোকাল স্টোরেজের যে ভিডিওগুলো আছে সেখান থেকে এটা আবার ভালোভাবে এক্সপ্লেন যদি না বুঝে থাকেন আবার দেখে আসেন, সমস্যা নাই। তো স্টোর ডোনেশনে যদি আমরা কনভার্ট করে, এখন আগে ছিল ফার্স্টে, এখন হচ্ছে আমরা এটাকে স্ট্রিংিফাই করে এটাকে আমরা লোকাল স্টোরেজে আবার সেট করে দিছি। তো সেমভাবে আমরা যখন এটাকে দেখাতে যাচ্ছিলাম, ডোনেশনে আবার যাই, ডোনেশনে যখন যাচ্ছিলাম তখন হচ্ছে এখান থেকে আমরা F12 দিলাম। তো এই ডোনেশনে যখন যাচ্ছিলাম তখন হচ্ছে আমাদের এখান থেকে এই যে গেট স্টোরেজ ডোনেশান, এখান থেকে আমাদের ডোনেশানগুলোর যে আইডিগুলোর লিস্ট সেটা পাচ্ছিলাম। স্টোর ডোনেশান, এখান থেকে আবার ম্যাপ ট্যাপ করছি, ইনক্লুড করছি, অনেক কিছু করছি, হাবিজাবি এগুলো করে আমরা হচ্ছে এখান থেকে এই জিনিসটা করছি। দেন আমরা ফাইনালি যদি আমাদের ডাটাটা দেখতে যাই, আমাদের ডাটাটা ছিল হচ্ছে জেসন এটা। তাহলে আমরা এখান থেকে যদি দেখতে যাই তো এখান থেকে কি জিনিস হচ্ছে, এখান থেকে আপনি আপনার মতো করে নেবেন। আইডি আছে, ক্যাটাগরি আছে, চ্যাট জিপিটিকে বললে সে বানিয়ে দিবে। টাইটেল আছে, ডিসক্রিপশান আছে, ডিসক্রিপশান এখানে রইলো, কালার আছে, তারপরে হচ্ছে ইমেজ আছে, ডোনেট প্রাইস আছে। তো এখানে যে জিনিসটা হচ্ছিল সেটা হচ্ছে এখানে শুধু ইমেজটা আপনি একটু মডিফাই করতে হবে। আমি একটা হচ্ছে ইমেজ পোস্ট নামে একটা সাইট আছে, আবার আইএমজি ইমেজ বিবি নামে একটা সাইট আছে, এগুলাতে ফ্রিতে ইমেজ হোস্ট করে লিঙ্কগুলো আপনি এভাবে ইউজ করতে পারেন। তো এখানে আমাদের ইমেজগুলো কিন্তু অন্য সার্ভার থেকে আবার ইয়ে হচ্ছিল, রিলোড হচ্ছিল বা আপলোড হচ্ছিল। আপলোড না, এটা কি বলে, আমার অনেক কথাই হচ্ছে মাথায় আসতেছে না। আচ্ছা, যাই হোক, ভিউ হচ্ছিল আর কি। তো এখানে হচ্ছে ডাটাটা এখানে দেখার কিছু নেই, আপনি হচ্ছে চ্যাট জিপিটিকে বললে এখান থেকে আমি যেরকম নিলাম, এটা হচ্ছে 12টা ডাটা, আপনি 12টা ডাটা এখান থেকে নিয়ে এই ডাটাগুলো দিয়ে হচ্ছে কাজ করবেন। আর যদি কোথাও একান্ত আটকাই যান, দেখবেন ফার্স্টেই আপনার কাছে দুইটা কাজ। প্রথম হচ্ছে আপনি ফার্স্টে ভিডিওগুলো দেখে কোন কনসেপ্টে বা কোন টপিকটা আটকাই গেছেন, বুঝতেছেন না, প্রবলেমে আটকাই গেছেন, তখন হচ্ছে আপনি ভিডিওগুলো দেখবেন। আর
দ্বিতীয়ত হচ্ছে আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন যে আমি এই জায়গায় এই জিনিসটা করতে চাচ্ছি, এটা আটকে গেছে। আপনি বাংলায় বলেন, বাংলিশে বলেন, ইংলিশে বলেন, আপনার মতো করে হিন্দিতেও বলেন, চ্যাট জিপিটিও ওইরকমভাবে বুঝে নিবে, সমস্যা নেই, আপনি বলে দিয়েন। তো বলার পরে হচ্ছে তারপরেও যদি না বুঝেন, অনেক সময় দেখা যাবে চ্যাট জিপিটি আপনাকে বুঝাই বলছে বাট আপনি তারপরেও বুঝতেছেন না, বা একান্তই যদি এই প্রজেক্টটার পুরা কিভাবে করতে হয়, আমাদের এর আগেও একটা কিন্তু প্রজেক্ট আমি অলরেডি অনেক বড় করে অনেক ডিটেলসভাবে এটা দেখানোর ট্রাই করছি। তো এখানে আসলে শুধু হচ্ছে ইউজ কনটেক্সট এপিআই এগুলাই ইউজ করছি, পাইচার্ট ইউজ করছি, আর হচ্ছে এখানে অথেন্টিকেশনের কিছু নাই, অথেন্টিকেশনেরটা আলাদা একটা করছি। তো আপনি হচ্ছে এই দুইটা প্রজেক্টও যদি ভালোভাবে করেন, একটা আমি প্র্যাকটিসের জন্য দিয়ে দিলাম, তো আশা করি অনেক ভালো কিছু এখান থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। তো ট্রাই করেন, যদি একান্তই না পারেন, যদি এটার ভিডিও লাগেই বা টিউটোরিয়াল ভিডিও লাগেই, তখন আমাকে কমেন্টে জানাবেন। যদি দেখি বেশি সংখ্যক চাচ্ছে যে আমি এটা আরেকটু ভালো করে এক্সপ্লেন করি, আপনি নিজে করতে পারলে বেশি ভালো হয়, কারণ আপনার চিন্তা ভাবনা করার শক্তিটা বাড়বে। আর আমি যদি বলে দিই, আমি করে দিই, তখন তারপরে সলিউশন দিয়ে দিছি, এরপরেও আপনি সলিউশন দেখে যদি করেন, তারপরে আপনার চিন্তা শক্তিটা একটু কমবে, কারণ হয়তো দেখা গেছে আমি একটা লজিকে করছি, এখানে আপনি আরেকটা ভালো, এর থেকেও বেটার সলিউশন আপনার কাছে ছিল, বা আপনি চিন্তা করলে আরও ভালো একটা লজিক বের করতে পারতেন। তো সেই জিনিসটা থেকে আপনি বঞ্চিত হবেন। তারপরেও যদি প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এটার উপরেও ভিডিও বানাই দিতে। এরপরে আমাদের আরও একটা প্রজেক্ট খুবই অ্যাডভান্স, একটা মোটামুটি অ্যাডভান্স রিয়েক্টের ফ্রন্টএন্ড নিয়েই, ব্যাকএন্ড নিয়ে আমাদের নতুন একটা প্লেলিস্ট যদি চান অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আর হচ্ছে খুবই কষ্ট করে ভিডিওগুলো বানাই, আই হোপ আপনাদের থেকে ভালো একটা রেসপন্স পাবো। তো ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিলাম। কোনো হেল্প লাগলে বা কোথাও আটকাই গেলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাকে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আপনারা আমাকে ফলো করতে পারেন। এবং আপনাদের এই প্রজেক্টগুলো যদি আপনারা একান্তই চান যে আমি চেক করে দেখি একটু, বা আমাকে দেখাতে চান, সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা লিঙ্ক দিতে পারেন, অথবা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে আমাকে হচ্ছে সেখানেও লিঙ্ক দিতে পারেন। আমি ট্রাই করব আপনাদের প্রজেক্টগুলো দেখার। তো ভিডিওটা এই পর্যন্ত রেখে দিলাম, ভালো থাকবেন।